বাস স্ট্যান্ডে এমনি বঞ্চিত না, বাস স্ট্যান্ডের জীবনে বহুত মেহনত আছে, বাস স্ট্যান্ডের উপরে কত জীবনে জড়ি গেছে। আজ আমরা সামনে রাতাবাড়ি প্রিন্সিপাল আছেন, সে আরো শেখুল হদিস সাহেব, যত আমরার মাঝে আমরা রাখাবিরিন বড় বড় দেখি, এটা বক্কা বঞ্চিত না ভাই, মাতখান মানবাই নি, এটা বক্কা বঞ্চিত না, এটা দিন রে রাইত করছেন, কিতাব সবাত বইছেন, পানি খাইছেন না, ইলা ঘটনা আছে, ইলা আলিম হলে খেরেসর গোল্লাসও খেরেস তো এক গোল্লাসও খেরেস এক গোল্লাসও ফানি ফোড়ার ছুটো খেরেস খাই দিছ, ইলা ঘটনা এই জমিনও আছে, সুবহানাল্লাহ কইবা নি? এলাকে আলিম বোনা অত সোজা নাই, বহু জড়ি উফরে দি যাইব, কত এটা এক মুসলা দেওয়া আর মাইকো ওয়াজ করা। আপনারা আমরা তো এখন মনে করি এটা সাধারণ ব্যাপার, জিনা 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 এটা সাধারণ ব্যাপার না, বহু কঠিন, বহু কঠিন। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আমরা আদায় করি, জমিন যত হক্কানি আলিম ওয়ালা আছে আল্লাহ তারা এনতানোর হায়াত রে বাড়াইয়া দিতা, সারায় হোক আমিন। দাকাইকুল আকবার ফি যিকরিল জান্নাতি ওয়ান নার কিতাবের মাঝে আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ ইমাম গাজ্জালি আনছেন যে লাস্ট পর্যন্ত কিয়ামতের দিন কোন মানুষের ওখানো জিকাইবা আল্লাহ, ওগুরে জিকাও চাই কোনো আলিমর লাগি তার মায়া আসলো নি, অতক্ষণ শুনতো জিকাইবা, হে কইব না, এরপরে তারা জিকা নি হইব, জিকাও চাই ওলা কোন রুমও হে বইছে নিজে রুমের মাঝে একজন আলিম বইছুন, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত অতখানো জিকা নি হইব, অত মর্যাদা একজন আলিমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল তাফসীরে কাশফের মাঝে আনছেন ইন্নাল কওমা লা ইয়াবআসুল্লাহু আলাইহিমুল আযাবা হাতমান মাকদিয়া ফায়াকরাউ সাবিয়্যুম মিন সিবয়ানিহিম ফিল কিতাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফায়াসমাউল্লাহু তাআলা ফায়ারফাউ আনহুম বিযালিকাল আযাবু 40 সানা। তাফসীরে কাশফ লেখছেন কোন এলাকার মাঝে কোন বাচ্চায় যদি সূরা ফাতিহা পড়িলায়, কিতা পড়ে কিছু মাতিবা, কিতা পড়ে কোন গাঁর মাঝে যদি কোন আল্লাহ রব্বুল আলামিন আযাব দিলে এটা অতখান তান ফয়সালা হয়ে যায়। এরপরে এই গ্রামের মাঝে কোন মানুষে যদি হামদু সূরা পড়িলায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে ফাতিহা শরীফের ওসিলাই গাঁর লাগি 40 বছর আযাব আল্লাহ হরাইয়া দিলাই। হাদিস জই না কই ভিটামি চাইছি না, এই হাদিস দুর্বল নিনা সবল, আমি সনদ গেছি না, ফজিলত আকারে আমি কইয়া, অত মর্যাদা আল্লাহর কালামর, জুড়ে সুবহানাল্লাহ। এর লাগিয়া বাচ্চা জন্ম নেওয়ার পরে জমিন পয়লা তার ডাইন খানো কিতা দেওয়া লাগে, বাউখানো কিতা দিন, এরপরে আপনি কিতা করতা কুটুমকে যখন খবর পাইবা, খবর পাওয়ার লগে লগে কিতা করতা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তা হইন নি, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, লগে লগে ফেসবুকও ইউটিউবও না দিয়া বরকতর দোয়া করতা। কিয়র দোয়া? বরকতর দোয়া। আল্লাহ এই বাচ্চার উসিলে আমরা বরকত দেও, সুবহানাল্লাহ। আমরা কিছু হরুতা হইলেও বেটিতে রেশারেশি করি না, আল্লাহর দই ইগুর ফাঁস গুফুয়া কিতা নাইনি, এটা নাইনি মাত্র না কেন, আমি নাম তো লইয়ার না কোন জায়গার ঘটনা, কিন্তু অত মানুষের ভিতরে ইয়া আমার ইয়ারছে আল্লাহর দই গুড় চাহির ফুয়ার আমার মাত্র 2 ফুড়ি, অতক্ষণ তো মানুষে ঋষা ঋষি ভিতরে আড়াই দিন, এটা ফুড়ি দিছে খে আর ফুয়া দিল খে, কোন ব্যক্তির হিম্মত আছে নাকি মানুষ বানাইতে পারবেন? তো এর লাগে আল্লাহর খামর রূপে মানুষ অসন্তুষ্টি হয়ে যায়, মানুষে বুঝে না যে তার গুড়ি কাটিবার লাগে, কেন বুঝেন না? অত দয়ার আল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মাঝে আনছেন দুধ খারা বাচ্চার লোকে একজন মায় কতখান মায়া রাখবা। আপনারা কিতা বুঝেন যে বাচ্চার উড়ো দুধ খায়, এই বাচ্চার লোকে মার মায়া বেশ না কম, জুড়ে কইন বেশ না কম, আরো জুড়ে কইন বেশ না কম, ই বেশ এখানে আমরা ওজন করতাম পারবো না, কিন্তু ইমাম ইবনে কাসীর আনছেন তাফসীরে ইবনে কাসীর দুধ খারা বাচ্চার লোকে মার মায়া কিতা, এর চাইতে কোটি 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 গুণ বেশি মায়া আমার বন্ধ হলো লগে আল্লাহর হুকা, সুবহানাল্লাহ। মারটা বুঝাইতাম পারছি নি, কত দয়ার আল্লাহ, কত মায়া করেন আল্লাহ আমরা রে। কোরআনে কারীমের এক আয়াতের মাঝে আছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ এত সুন্দর ভাষায় কইন
আল্লাহ তাআলা মানুষরে কোনো অবস্থায় জুলুম করেন না। আল্লাহ কইন আল্লাহ মানুষরে জুলুম করেন না, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, লেকিন মানুষে নিজে নিজে তার উপরে জুলুম করে। হাসা নাইনি ভাই, মাতখান হাসা নাইনি। আমরা যদি বাদ কাম করি তো আমরা জুলুম করি, আর ভালো কাম যদি করি তাহলে আমরা আখিরাত উজ্জ্বল হইব। এর লাগে সবসময় নিয়তের মাঝে রাখবা আমরা যেন ভালো কাজ করতে পারি। তো আদম আলা নবীনা আলাইহিস সালাম রে আল্লাহ নাম হল শিখাইলা, আর ফরিস্তা হলো সওয়াল করার পরে ফরিস্তা হলে উঠিয়ে উত্তর দিলা, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ জানাইন যে ফরিস্তা হলে উঠিয়ে উত্তর দিলে, আল্লাহ আপনার দেওয়া ইলিম ছাড়া আমরার কোনো ফাজিল ইলিম নাই। ফরিস্তা ফয়দা করছে কে? মাতুক কেন ও আল্লাহ জিকাইতরা ফরিস্তারে যে তুমি তাই তুমি সত্যবাদী হইলে আমার আদমরে যেটা শিকাইছিও না আমগুন কো। ফরিস্তা বলে উঠিয়া কইন সুবহানাকা, আল্লাহ আপনার জাত পাক, সুবহানাল্লাহ কইন। সুবহানাল্লাহ পয়লা আনসার দিতে আসলো বলে আল্লাহ আমরা কইতাম পারতাম না, না কই আর তুলা দোকান কইতে আসলো তো পয়লা উঠিয়া কইছেন সুবহানাকা, সুবহানাল্লাহ কইন। সুবহানাল্লাহ মহান আল্লাহর জাত পাক। লা ইলমা লানা, আল্লাহ তাআলার ইলম দেওয়া ছাড়া আমরার কোনো ইলম নাই। লগে লগে ফরিস্তা হলো শর্মিন্দা হইয়া কইলা, আল্লাহ আপনার ইলিমর আপনার ইলিম আমরা যে আপনি ইলিম দান করছেন এটা ইলিম ছাড়া আমরার কোনো আর ইলিম নাই। বুঝা গেল জ্ঞানের মালিককে, জ্ঞান দেখে। পবিত্র কোরআন শরীফের সূরা আলাকর ঘটনা আপনার আর জানা আছে। হ্যাঁ, গারে হেরা পৃথিবীর জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবুল লাগে কোরআনের ভাষায় ফয়লা জাগান মাত আল্লাহ মাতিছনি মাতর নাম হইয়া তাকলো ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা। রাসূলুল্লাহ কইছেন মা না বিকারিন, আমি পড়া জানি না, আমি পড়তাম না, আমি কিতাব পড়তাম। যখন আল্লাহর নবী শুনছেন বিসমি রাব্বিকা, ও আল্লাহর রাসূল আপনার প্রভুর নামে আপনি পড়ুকা। প্রভুকে বলে আল্লাহ যে খালাক, যে আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করছেন সেই আল্লাহর নামে পড়ুকা। ও তো আমরা নবী ভূত ভাইছুন, আমরা আল্লাহর নামে আল্লাহ নবী পড়িতা, কারণ সেই সময় পড়াটা আরো অন্যান্য দেবদেবীর নামেও মানুষে পড়িতা। এর লাগে জানাব রাসূলুল্লাহ কইছেন আমি কার নামে পড়িতাম। রব্বুল আলামিনে যখন কইছেন বিইসমি রাব্বিকা উইথ দ্য নেম অফ ইয়োর আল্লাহ, তখন আমরা নবী ভূত ভাইছুন আল্লাহর নামে পড়িতা। ও তো আল্লাহর নবী পড়া শুরু করে দিছুন। সাল্লাল্লাহু আলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মাশাআল্লাহ এই ছাত্রর নামটা কিটা যে বাচ্চা মরছে? রফিকুল ইসলাম, হ্যাঁ আমার আকবরপুর কুজব নিবাসী। আল্লাহ জিগাইতরা কেউ দেখনেওয়ালা রানা দেখনেওয়ালা বরাবর নি বলে আমরা আনসার দিতাম পারমু দুনিয়ার তাকিয়া। বর্তমানে ওয়াজ নাজকে ধুনিয়া জ্ঞান সম্পর্কে ইয়া আনসার দিতাম পারমু যে দেখনেওয়ালায় আর রানা দেখনেওয়ালায় কখনো সমান নাই। তারপরে রব্বুল আলামিনে জানান ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, আন্দাই রে আর আলো সমান নি। এখন যে পিন্ডাল হর্ষা আছে ই হর্ষায় আর একটা যদি বাতি নিবি যায়, হর্ষায় আর নিবায় সমান নেই। বেশম আছে না নি আমরা সামনে এখন সংক্ষেপে বুঝবাইতরা। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানান ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, গরমে আর ছায়া সমান নি। গরম লাগছে রদিতা টিতরা আক্তা বাসদার বা গাছর তলে ছায়াত বইলা, ছায়া আর রইদে সমান নেই, কখনো সমান নাই। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতরা কোরআন টান ভাষা দিয়ে বুঝাইতরা যে ইলিমর মর্যাদাই গো আলাদা। জ্ঞান যারা আছে আর জ্ঞান যারা নাই এরা কখনো এক সমান নাই। পরবর্তীকার আলমে কোরআনে করিমর সূরা জুমরের 9 নম্বর আয়াত জানাইন কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি জানাও, ও নবী আপনি কোকা চাই
হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নেই, কখনো তো সমান নাই। এক মেস্তরি যদি জানে মনে করুক, অপারেটার গিরি জানে বেটা, আপনি জানেন না। গতিকে অপারেটারের কাছে আপনি অপারেটারের বিষয় সম্পর্কে আপনি অনভিজ্ঞ, আপনি বিজ্ঞ নাই, আপনি এটা জানেন না। ওরও একটা বেশ কম, কোটি কোটি টাকার গড় আপনারা বানাইন, নিজে ওয়ারিং হাত দেন না, দেননি মাথো না, অত টাকা করছিতে পারলা তার দেন না ওয়ার দুঃখছে এখানো করিয়া দেন দেওয়াত লাগুন না কেন বলে না এগু যারা ওয়ারিং ইলেকট্রিক মিস্ত্রি যারা আছে এটা তাদের ডিপার্টমেন্ট। হ্যাঁ, আপনি যদি ধৈর্য ধরিয়া সহি তরিকায় যদি আপনি কোনো কাম করতে পারেন সেইটা আপনার আইডিয়া হইল, কিন্তু প্রাথমিক আকারে অপারেটারও আইডিয়া আমার টাইম নাই, আপনার টাইম নাই। ওয়ারিং মিস্ত্রির আইডিয়া হে জানে কুম্বাই ওয়ার নিত কুম্বাই না। আমি কিন্তু কোটি টাকা হয়তো করছি নিতাম পারি। এর লাগে আল্লাহ রব্বুল আলামিনে শিক্ষা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে আল্লাহ কালামুল্লাহ শরীফ বিভিন্ন জায়গাত বিভিন্ন ফাকির আল্লাহ আলোচনা করছেন। রব্বুল আলামিনে কোরআনে কারীমের সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মাঝে জানাইন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিনে জানান বন্ধকগুলোর মাঝে, আল্লাহর বন্ধকগুলোর মাঝে আল্লাহ রেখে ডরায়। আল্লাহ রব্বুল আলামিনে আলিমগুলোর তারিফ করিয়া কইছেন, জমিনও ডরাইলে আলিমগলে আল্লাহরে ডরাইন। মিন ইবাদিহিল উলামা, উলামা উলামা আলিম জাননেওয়ালা, প্রকৃত জাননেওয়ালা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের সূরা রুমের 21 নম্বর আয়াত রব্বুল আলামিনে ঘোষণা করছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। পরবর্তীকার আলমে জানান আল্লাহর নিদর্শনগুলোর মাঝ থেকে একটা নিদর্শন হইল কোনটা? খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর নিদর্শনগুলোর মাঝে এক নিদর্শন হইল যান পুরুষ থেকে মহিলা পয়দা করছে। সুবহানাল্লাহ কইবানি? সুবহানাল্লাহ। অর্থাৎ আমরার বাবা আদম থেকে মাই হাওয়ারে পয়দা করছে। কেনে বেটা থেকে বেটি পয়দা, পুরুষ থেকে স্ত্রী পয়দা। কেনে লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিনে জানাইন যাতে বেটা হকলে বেটিন তোর কাছে গিয়া আপনার শান্তি পাইন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। একজন মহিলা একজন বেটার ইজাবার কবুলের মধ্যে আকদে নিকাহ হইল, তারপরে যে জিন্দেগিটা আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মাঝে কইছেন, এই জিন্দেগিটারে রব্বুল আলামিনে মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জিন্দেগিরে আল্লাহ দয়া সৃষ্টি করছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তীকার আলমে এরপরে আল্লাহর যাতে সুন্দর ভাষায় কইন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। ইন্না ফি যালিকা লাআয়াত। আল্লাহ রাব্বুল আলামিনে কইন এই সমস্ত নিদর্শন কাল লাগিয়া লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যে কওমে চিন্তা ফিকির করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। এখন কোন চাই না আপনি মাদ্রাসার চিন্তা হকলে করেননি না তো কেন? দেশের চিন্তা হকলে করেনি। এটা তো যদিও আমরা সারা জমিয়া ওয়াজ বুনিয়ার ইলা সারা জমিয়া যদি আলহামদুলিল্লাহ দিনের খেদমত লাগি যাইতাম মাদ্রাসার করে, কওমি মাদ্রাসার করে, বিশেষ করে মাইজগ্রামের মাদ্রাসা আমরা এই এলাকার আছে করি, ওই এলাকার কানের কথা কইয়ার প্রত্যেকে যদি দিলের মাঝে এই খেদমতর কৌটাটা ভিতরে ঢুকাই লিতাম পারি, কত বড় একটা দরজা আমরা ভাইবুন না ভাইতাম না হোক চাই। এর লাগে আল্লাহ কইছেন, আল্লাহর নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শন হইল বেটা তাকে বেটি পয়দা, পুরুষ তাকে মহিলা পয়দা কইয়া। আবার এখানে
স্ত্রী স্বামী স্ত্রীর কথা হইয়া লাস্টে কইতরা এই স্বামী স্ত্রী জীবনটা আল্লাহ দয়ার রহমত দয়া সৃষ্টি করছেন হইয়া লাস্টে কইতরা ইতার নিদর্শনের চিন্তা খারা করে জাননি এই সমস্ত নিদর্শন হল খাল লাগে আল্লাহ কইতরা যেটা মানুষের চিন্তা ফিকির করেন তার লাগে সুবহানাল্লাহ। আচ্ছা 5 বছর এক বাচ্চা চিন্তা করবো নি মাদ্রাসা বানাইতো গিলা ঘর বানাইতো গিলা হে পারবো নি মাতো না, কিন্তু আমরা যাদের চিন্তা করার আছে আমরা করিয়ান না, মনে রাখবা কিতা হইয়া আমরা যারা চিন্তা করার দরকার আসলো যে এই মাদ্রাসাখান বা ঠিক চাই গড় দুয়ার খান নমাজ পরিবারের নমাজের প্রতিষ্ঠাতা করি মসজিদের খেদমত করি বড়গুলোর সম্মান দেই আলিমগুলোর শ্রদ্ধা করি হক্কানি আলিমগুলোর লোক ধরি হক্কানি ফিরর লোক ধরি হালাল তরিকা টুকাই হারাম থাকি বাসিয়া থাকি পর্দা পুষি দেয় থাকি এটা যেগুলো মানুষে এভরিথিং যেগুলো আমরা চিন্তা করনেওয়ালার বয়স হয়ে গেছে হকিকতা না আপনি পার্সেন্টেজ তুলিয়া দেখো আমরা কতজনই চিন্তাত আছি, কিন্তু আল্লাহ তারিফ করডা এটা নিদর্শন এরাল লাগিয়া আমার যে কৌমে চিন্তা করে হোকা সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? রব্বুল আলামিন কোরআনে করিমর উপরে হাতর মাঝে আল্লাহ জানান, রব্বুল আলামিন কোরআনে করিমর সূরা তাহা 114 নম্বর আয়াতের মাঝে জানান ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবীরে আল্লাহ কে দিয়া কইরা ও রাসূল আপনি খুকা রব্বি ও আমার আল্লাহ জিদনি আপনি ওখান খুকা আপনার ইলম বাড়িতো সুবহানাল্লাহ কই আমরা পড়া পাইবার দোয়া হিসাবে ওটা উস্তাদ হলে আমরা শিখাইছেন যে তুমি যদি পড়া পাইতে চাও জ্ঞান অর্জন করতে চাও তে আল্লাহর ও আয়াত ওখান জফিও রব্বি জিদনি ইলমা আপনার খুকা সারায় রব্বি জিদনি ইলমা। কোরআনে করিম রে রব্বুল আলামিন এই জমিনের মাঝে দিলা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 129 নম্বর আয়াতের মাঝে জানাইন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ জানাইতরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করল আল্লাহর দরবারে ও আল্লাহ তারার মধ্য থাকিয়া তারার মাঝে একজন রাসূল আপনি পাঠাইন সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ হ্যাঁ ইয়াতলু আলাইহিম আয়াতিক। হযরত ইব্রাহিমে এই দোয়া কেনে করলা যে রাসূলুল্লাহ কি দোয়া করলা সেই রাসূলে আইয়া কিতা করতা ইব্রাহিমে দোয়া করিয়া কইন আল্লাহ একজন রাসূল পাঠাইন যে রাসূলে আপনার আয়াতে করিমা হল তিলাওয়াত করবা। আজ তিলাওয়াত শুনলে একগুলো মানুষের গাছ জ্বলে কোনো সময় জ্বলি যায়। আমি বাঙ্গাইয়ের না মাত্রে আপনারা শিয়ান বুধবাইতরা কোনো কোনো ক্ষেত্রে কিছু মানুষের কোরআন শুনলে জ্বলে না নি গোত্র জ্বলে না নি মাতো না হ্যাঁ গুমর ডিস্টার্ব হয় হিতা হয় হিতা হইলা কই দিন না নি কোন কারণে কই নিতে আপনার জানা আছে আমি আর বাঙ্গানি যাইয়েন না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন রাসূল আল্লাহর যাতে জমিনে পাঠাইতা তানায়াতে করিমা কল তিলাওয়াত করার লাগিয়া রাসূলের কত মর্যাদা। তারপরে ইব্রাহিমে দোয়া করিয়া কইন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও রাসূল ও যে রাসূলের দোয়া করডা নবীর দোয়া করডা সেই রাসূলুল্লাহ কিতা করবা তারারে কিতাবর শিক্ষা দিবা সুবহানাল্লাহ ওয়াল হিকমা হিকমত শিক্ষা দিবা ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে পবিত্রতা করবা। রব্বুল আলামিনের এই আয়াতে করিমার দ্বারা বোঝা যায় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত খালি করতা নাই তিলাওয়াতের বদৌলতে রব্বুল আলামিন তা নবী মারফতে রাসূলুল্লাহ মানুষরে পবিত্রতা করতা পারো। কত পাওয়ারফুল নবী আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন। এরপরে রব্বুল আলামিন ইলম সম্পর্কে কোরআনে কারীমের সূরা বাকারার 32 নম্বর আয়াত বা 31 নম্বর আয়াতের মাঝে জানাইন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আদম আলা নবীনা আলাইহিস সালাম রে আল্লাহ সমস্ত নাম ওগুলো শিক্ষা দিলাম সুম্মা আরাদাহুম আলাল মালাইকা তারপরে ফেরেশতাগুলোর সামনে পেশ করলাম নাম ওঠাইন তোরে
আর কইলা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা, হে ফেরেশতা সকল, আমার আদমরে যে সমস্ত নামকল শিক্ষা দিছি তুমি দেন নামকল সম্পর্কে আমার নিউজ দেও চাই, তম্বি দেও চাই। শর্ট লাগাই দিলা লগে আল্লাহ, ইন কুনতুম সাদিকিন, যদি তুমি দেন সত্যবাদী হো। দেখো ফেরেশতা সকল হইলা নূরের সৃষ্টি, আর আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলা মাটি দিয়া। একজন মাটি দি মানুষ বানানির পরে সেই মাটির মাংসরে আল্লাহর যাতে ইলিমর শিক্ষা দান করছলা, এর লাগি নূরের ফেরেশতা সকলরে সওয়াল করিয়া কইতরা, যদি তোমরা সত্যবাদী হও তাহলে নাম গুণ সম্পর্কে তোমরা আমারে কওসাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনো নূরের সামনে আল্লাহ তাআলা ইলিমর মর্যাদা দিলা। ইলিম থাকে নাতে কোনো হাম দিত না ভাই, ইলিম লাগবো। আল্লাহর হাবিবে বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমাইন, ইলিম রে আল্লাহর যাতে উঠাইয়া কিলা নিবা। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহর যাতে ইলিম রে উঠাইয়া নিতে যেভাবে আমরা সুই লাগাইয়া পানিত লাগাইয়া সুই দিয়ে টান মারিয়া কিছু উঠাইয়া আনি বা ভিতরে ঢুকাই, সিরিঞ্জ লাগাইয়া পাইপ লাগাইয়া আল্লাহ ইলিম উঠাইয়া নিবানি বলে না। বলে রাসূলুল্লাহ ফরমাইন, এই জমিন থাকি যখন ইলিম আল্লাহ উঠাই লিতা চাইবা, তখন জমিনের হক্কানি আলিম হকলরে আল্লাহ উঠাই লাইবা। আই হক্কানি আলিম হকলর দাম যারার কাছে আছে তারারে টেলিফোন করে জিজ্ঞাসা, আলিম হকলর দাম কত? এর গতিকে সিরতর কিতাবও আছে, এক বাড়ির দুই ভাই আসলা, এক ভাই হইল আলিমানার ব্যাপারে দৌড়া দৌড়ি করইন, মানে দিনী শিক্ষা লইয়া, আর আরেক ভাইয়ে খেতকে সে করইন। রাসূলুল্লাহ রেখে একদিন নালিশ দিয়া কইলা, আমার মেয়া সব ভাইয়ে বেশি কাম করে না। হাসাও তো, এটা প্রায় জায়গাতে আছে, মনে কিছু আনবো না। তালেবা পড়তে সময় তারা খুব মায়া করো, খরচ উৎস দেন। বাড়ির যে সময় গিয়ে আজি গেল, এখন মোটামুটি আল্লাহ মাফ করে গীতা আমরা মাঝে থাকতো না, কিন্তু ফয়লাকুর মায়া আর থাকে না। বক্কা খাইলে আর আরেক ধরিলায় কিছু, যদি বাইন তোর মাঝে ইলা কিছু থাকে বলে তাই নেশা হইলা করে বক্কা খাইতানি, আল্লাহকে আসতে এখান মনে আনিও না। জনাব রসুল্লাহর এই ব্যক্তি ইলা নালিশ দেওয়ার পরে আল্লাহ রসুলে উঠিয়া উত্তর দিলা, আল্লাহ কা তুরজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে ব্যক্তি দিন হিকের, কুরআন হাদিস হিকের, ও বাচ্চার ভাই ইশারা দিয়ে আল্লাহর হাবিবে কইলা, নালিশ দেরারে কইলা, তুমি আর আগে দিয়ে আগ বাড়িও না। আমার মনে হয় আল্লাহর যাতে তোমার হো ভাই রসুলে তোমারে রিজেক্ট খাওয়ার। সুবহানাল্লাহ, দেখো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাই আমি এখন মাত মাতিলাম, মেসা বগলোর পরীক্ষার ছাড়া নাই, আপনারা মানবাইনি মাতিকা খালি যে একজন বড়